পরে মারিয়া লাইছে, মারিয়া লানোর পরে আমরা শুনি নাই, আমার ভাইয়ের কাছে বলছে যে আপনার মায়া নাই। তাই মায়া নাই, এর মধ্যে আমরা খবর শুনছি, খবর শোনার সাথে সাথে আসছি, আসার পরে দেখি উনি বিছানায় শোয়ানো, ছোট নাতিনটা রাইখা ওর মা ও চলে গেছে, ওই ছোট নাতিন ছিল ওইটা রাইখা চলে গেছে। আমরা এই ঘটনাস্থলে পরিস্থিতি পাইছি, এই হলো আমার বিভ্রান্ত। আমি ওর সর্বোচ্চ বিচার চাই, ফাঁসি চাই, ওর অর্ডাও চাই, আর মারটাও চাই। আমার বোনের যে তার শাশুড়ির সাথে টুকিটাকি সংসারে ঝামেলা ছিল, তো এই বিধায় আমার বোনিয়া মাঝে মাঝেই মারধর করতো। কিন্তু তারপরে হঠাৎ গতকাল আমার বোনেরে নির্মমভাবে মাইরা হত্যা করছে, এবং আমরা ঘটনাস্থলে এসে দেখি যে তারা শোয়াই রাখছে, কিন্তু তারা আমার ফোনে বলছে যে তারা সে না গেলে ফাঁসি দিয়েছে, কিন্তু ওরকম কিছুই হয় নাই। তারা মাইরা বালির চাপা দিয়ে মাইরা রেখে চলে গেছে। আমার একটা বাগনি ছিল ছোট, 1.5 বছরের, ওরা ফালা রেখে গেছে। ওর আমি ফাঁসি চাই, ওর ফাঁসি এবং ওর মার আমি ফাঁসি চাই, একটাই দাবি আমার। তো 5-6 মাস পরে শুনি কি যে বাতিজির সাথে আর ওই বাতিজির শাশুড়ির সাথে একটু অপারগত ভাব, ওই বউ তার পছন্দ হয় নাই, নাকি ছেলের পছন্দে বিয়ে করছে। তখন কছি তোর পছন্দে বিয়ে করছি, তোর বউ আমার কথা শোনে না, মানে না। তখন ওই ছেলে যায় না, শোনা দেখা যায় না বউর অত অপরাধ না। তখন ওর মারে বলছে যে মা, তুমি এই বউর সাথে খালি খালি অযথা সত্যি মিথ্যা কথা বলো, আমি আসলে এমন কথাবার্তা বলো, তাহলে আমি তোমাকে কি করবো আর ওকে কি করবো। হ্যাঁ, এখন তো তোমার কথা শুনলে তো আর আমি বউ রাখতে পারি না। তুই বউ ছেড়ে দে, 10 লাখ টাকা লাগলে আমার মেয়ে ইতালি থাকে, ও দিয়ে দিব। ঠিক আছে, এরকম কথা শোনার পরে আমরা একদিন আসলাম, আসার পরে ওর মা নির্যাতন করতো, ওর মার কারণে ওই জামাই ওই আমার ভাতিজিকে হত্যা করছে নির্মমভাবে পিটাইয়া। হ্যাঁ, মুখে গালে দাগ আছে। এখন আমি ওর সর্বোচ্চ সাজা চাই, ওর মার ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, আমরা সঠিক বিচার চাই, যাতে আমরা সঠিক বিচারটা পাইতে পারি। একটা সুইসাইডের ঘটনা বাদামতলা, হ্যাঁ, ওই একটা মহিলা সুইসাইড করেছে, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তাদেরকেও ডেড বডি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পোস্টমর্টমের জন্য। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারবো। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃত ব্যক্তির মহিলার সাথে তার স্বামীর বাকবিতণ্ডা হয়, পারিবারিক কারণে, তাদের মনোমালিন্যের কারণে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। রিপোর্ট পেলে রিপোর্টের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।